জন্য যখন ৬০,০০০ সৈন্য দিয়া প্রেরণ করলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব এবং আফ্রিকা, এশিয়া এবং আফ্রিকাকে দুইটা ভাগ করেছে যেই নদী, ওই নদীটার নাম হলো টাইগ্রিস নদী। পৃথিবীর সবচাইতে উত্তাল তরঙ্গ, উত্তাল ঢেউ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ঢেউ যেই নদীটা, ওটার নাম হলো টাইগ্রিস নদী। এটা আফ্রিকা মহাদেশ এবং এশিয়া মহাদেশকে আলাদা করেছে এই নদীটা। ওপারে আফ্রিকা, এই পারে ইউরোপ, এই পারে এশিয়া, আবার লোহিত সাগরের অপর পারে হলো ইউরোপ, আর পূর্ব পারে হলো এশিয়া এবং আরব। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইগ্রিস নদীর উত্তাল তরঙ্গমালার কিনারে যাইয়া, টাইগ্রিস নদীর কিনারে যাইয়া এক হাতে ছিল কালেমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডান হাতে ছিল তরবারি জুলফিকার। আল্লাহর নবীজি যেই তরবারি দিয়া যুদ্ধ করতেন, ওই তরবারিটা তার হাতে দিয়া দিলেন, বললেন যাও আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করে দাও। একজন দুইজন নয়, ১০০০ ২০০০ নয়, ৬০,০০০ সৈন্য নিয়া সাদ বিন আবি ওয়াক্কাস যখন নদীর কিনারায় গেলেন, রাতের অন্ধকার, আল্লাহর নবীর সাহাবী বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি কালেমার পতাকাটা মাটির মধ্যে গেড়ে দিলাম, আর আমার ডান হাতে আল্লাহর নবীজির দেওয়া তরবারিখানা উঁচু করে বলতেছি, তোমরা বলো, ও আল্লাহর নবীর সাহাবীরা বলো, তোমরা কি চাও কালেমার পতাকা এই নদীর কিনার পর্যন্তই থাক, কালেমার সীমানাই পর্যন্তই থাক, এটা চাও না এই উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়া তোমরা আফ্রিকা মহাদেশে ইসলামের পতাকা উড়াইবা? কোনটা করবা বলো? একযোগে এক আওয়াজে সমস্বরে সকল সাহাবায়ে কেরাম হাত উঁচু করে বললেন, আল্লাহর নবীর সাহাবী, আপনি আমাদের নেতা, আপনি আমাদের সেনা প্রধান, আল্লাহর নবীজি আফ্রিকা ভূখণ্ডে আমাদেরকে ইসলামের পতাকা উড়ানোর জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন। আমরা চাই কালেমার পতাকা এই জায়গায় সীমাবদ্ধ থাক, এটা চাই না। আমরা চাই গোটা আফ্রিকা মহাদেশের ৫৪টা দেশের মধ্যে ইসলামের পতাকা আমরা উড়াইয়া দিব। আল্লাহর নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, তাহলে শোনো, আমার সঙ্গে সঙ্গে তোমরা ৬০,০০০ সাহাবীরা পড়ো, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তোমরা আমার সঙ্গে পড়ো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ৬০,০০০ সাহাবায়ে কেরাম পড়লেন, ৬০,০০০ সাহাবায়ে কেরাম পড়লেন, আর সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আমার সঙ্গে তোমরা এই উত্তাল তরঙ্গমালার মধ্যে, এই আমাবস্যার অন্ধকার রাতের মধ্যে তোমরা ঝাঁপায়া পড়ো। ৬০,০০০ সাহাবায়ে কেরাম আল্লাহ নবীজির সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের সঙ্গে টাইগ্রিস নদীর উপর ঝাঁপায় পড়লেন। টাইগ্রিস নদীর উত্তাল তরঙ্গমালার সঙ্গে ঢেউয়ের ঢেউয়ে সাঁতার কেটে তারা তাদের যুদ্ধের মাল সামানা লইয়া, যুদ্ধের সামগ্রী লইয়া সাঁতার কেটে অন্ধকার রাতের মধ্যে তারা ওপার চলে গেলেন। ওই পার যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ সাহাবীদেরকে হাত জাগায় জোরে আওয়াজ দিয়ে বললেন, সাহাবীরা শোনো, তোমরা সবাই কি উত্তাল তরঙ্গমালার ঢেউ পাড়ি দিয়া তোমরা এপার আসতে পারছো? সবাই আওয়াজ দিলেন, আমরা সবাই এসেছি। এবার আল্লাহর নবীর সাহাবী বললেন, তোমাদের মাল সামানা, ঘোড়া, অস্ত্রপাতি কি ঢেউয়ের কারণে পানির মধ্যে কোনো পড়ে গেছে কিনা? কোন সাহাবীরা বললেন যে না, কেউ কারো কোনো জিনিস পানিতে নেয় নাই। একজন সাহাবী দূর থেকে আওয়াজ দিয়ে বললেন, আল্লাহর নবীর সাহাবী, ও সেনা প্রধান সাদ বিন আবি ওয়াক্কাস, ঢেউয়ের কারণে আমি যেই পেয়ালাটায় করে পানি পান করতাম, ওই পেয়ালাটা আমার হাত থেকে ছুটে গিয়েছে। শুধু আমার পানি খাওয়ার পেয়ালাটা পড়ে গেছে, আর কিছু পড়ে নাই। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আল্লাহর নবীর সাহাবীদের কোনো জিনিস, নদী বা কোনো কিছু নিতে পারে না। ওই নদী আমি তোমাকে অর্ডার করছি আল্লাহর হুকুমে, আল্লাহর নবীর সাহাবীর বাটিটা ফিরিয়ে দাও। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি বলতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পানির মধ্য থেকে বাটিটা কিনারে আসতে এক মুহূর্ত দেরি হয় না। এর নামই হলো ঈমান। এর নামই কি? ঈমান। ঈমান দিয়া যদি
ডাক দিবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। যেমন সাদ বিন আবি ওয়াক্কাসের আল্লাহ নবীর সাহাবীর বাটিটা যেভাবে ডাক দেওয়ার সাথে সাথে ফিরায় দেওয়া হয়েছে, ওইভাবেই কি ঈমান থাকার কারণেই নদীও চিন্তা করছে যে ও নদী কার, এই নদী কার জন্য বানাইছে আল্লাহ? এই দুনিয়াতে যা কিছু আমরা দেখতে পাইতেছি সবগুলো কার জন্য আল্লাহ বানাইছে? আল্লাহ নবীর কারণে বানাইছে নাকি? আল্লাহ নবীর উসিলা বানাইছে কিনা? তাই সেই নবীর উম্মতেরা নদীর মধ্যে কষ্ট পাবে, পানি খাইতে পারবে না, এটা কি হয়? নদীও চিন্তা করছে যে আমি আল্লাহ নবীর সাহাবীদের সঙ্গে এই রকম বেয়াদবি করতে পারবো না, সঙ্গে সঙ্গে বাটিটা তার হাতে চলে এসেছে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, গভীর রাত, অন্ধকার, ঘুটঘুটে, আফ্রিকার বিশাল সাগর, আফ্রিকার বিশাল জঙ্গল, পৃথিবীর সবচাইতে বড় জঙ্গল হলো আফ্রিকা মহাদেশে আমাজন জঙ্গল। ওই জঙ্গলের মধ্যে এমন কোন প্রাণী নাই, এমন কোন বিষাক্ত সাপ বাঘ বিচ্ছু নাই যা ওই জঙ্গলের মধ্যে না আছে। আফ্রিকার জঙ্গলি মানুষেরা, তারা তো তাদের সঙ্গে বসবাস করত। আফ্রিকার জঙ্গলি মানুষেরা মনে করলো ওই ওপার তলে ওই পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা ওইগুলান কি আর তাইছে, এইগুলান জঙ্গলের কিনারায় থাকবে। রাতের বেলা জঙ্গল থেকে বাঘ, ভাল্লুক, সিংহ বাইরে হইয়া, সাপগুলো বের হইয়া ওই 60,000-এর এককালের নেলার মতো গিলে গিলে খেয়ে ফেলবে, আমাদের আর যুদ্ধ করা লাগবে না। কিন্তু কাফেররা তো জানে না মুসলমানদের ঈমান থাকার কারণে বাঘ ও মুসলমানদেরকে বস মানে, ঈমান থাকার কারণে সিংহ মানুষদেরকে বস মানে কি মানে না? সবগুলো মানুষের কথা শুনে, বাঘ ভাল্লুক মানুষের কথা শুনে, এটা তো কাফেরদের জানা ছিল না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাহাবীদেরকে বললেন, ও আল্লাহ নবীর সাহাবীরা শোনো, তোমরা একটা স্টেজ তৈরি করো, একটা মঞ্চ বানাও। আমি মঞ্চের উপর দাঁড়ায়া আমি আফ্রিকার জঙ্গলের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিব। একটা মঞ্চ তৈরি করা হলো। মঞ্চ তৈরি করার পরে আল্লাহ নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে কালেমার পতাকা, ডান হাতে তরবারি নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে ভাষণ দিতেছেন আর বলতেছেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ নবীর সাহাবী উদ্দেশ্য করে, জঙ্গলের প্রাণীদেরকে উদ্দেশ্য করে বলতেছে, শোনো ও আফ্রিকার জঙ্গলের প্রাণীরা, বিশ্বরা, সাপেরা, ও হিংস্র প্রাণীরা, শোনো, আমি আল্লাহ নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, আমার এক হাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা, এই কালেমাটা আমার নবীজির কালেমা, এই কালেমার পতাকা আমার নবীজির হাতের লেখা কালেমার পতাকা। এই যে ডান হাতে জুলফিকার, এই যুদ্ধ, এই অস্ত্র দিয়া, এই তরবারি দিয়ে আল্লাহ নবীজি যুদ্ধ করেছেন জিহাদের ময়দানে, সেই তরবারিটা আমার ডান হাতে আল্লাহ নবীজি তুলে দিয়েছেন। শুনো, আমরা মুসলমান এই আফ্রিকার জঙ্গলি মানুষদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসছি। আমরা রাতের বেলা আল্লাহ নবীজির 60,000 সৈন্য, আমরা মুজাহিদেরা এই জায়গায় থাকবো। ও জঙ্গলের সাপ, প্রাণী, বিশ্বরা, শোনো, আমি আল্লাহ নবীর সাহাবী তোমাদেরকে ঘোষণা করতেছি, আমার ঘোষণা শেষ হওয়ার সাথে সাথে জঙ্গলকে পরিষ্কার করে দিয়া তোমরা যেই দিকে মন চায় সেই দিকে চলে যাও। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমার ঘোষণা শেষ হওয়ার আগেই সাপটার ডিমগুলো আবার মুখের মধ্যে নিয়েছে, সাপটার বাচ্চাগুলো আবার কামড়ায় ধরেছে, বাঘ তার বাচ্চাগুলো কামড়ায় ধরেছে, সিংহ তার বাচ্চাগুলো কামড়ায়া ধরেছে, বিচ্ছু তার বাচ্চাগুলোকে কামড়ায়া মুখের মধ্যে কামড় মেরে জঙ্গলকে পরিষ্কার করে দিয়া, মুসলমানদের থাকার নিরাপদ জায়গা করে দিয়া, জঙ্গল ছেড়ে তারা মিলিটারি লাইনের মতো প্যারেড করতে করতে অন্য জঙ্গলে চলে গিয়েছে। এই হলো মুসলমানদের ঈমান। মুসলমানদের কথা পশু পাখিরাও কি শোনে? মুসলমানদের কথা কারা শোনে? শুধু মুসলমানদের কথা মুসলমানরা শোনে না, মুসলমানদের কথা দুনিয়ার প্রাণীরা শোনে, কিন্তু মুসলমানের কথা শোনে না। আমরা কি ফিলিস্তিনের আর্তনাদ শুনি না? আমাদের কানগুলো কি বধির? আমরা কি বয়রা? ফিলিস্তিনের শিশুরা, বৃদ্ধরা, মায়েরা, গর্ভবতী মায়েরা আত্মচিৎকার করতেছে আর আল্লাহর কাছে আর্তনাদ করে বলতেছে, আল্লাহ তুমি আমাদেরকে এই জালেম থেকে আমাদেরকে বাঁচাও, আর আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী তুমি পাঠাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। কিন্তু
আমাদের জন্য একজন ওমর আবার পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর ভাঙার জন্য আসছিলেন আব্রাহা, বিশাল হস্তি বাহিনী নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি পাঠাইয়া জান্নাত থেকে ছোট ছোট পাথর দিয়া কাফেরদেরকে দুনিয়ার থেকে নিঃশেষ করে কি করে নাই? করছে কি করে নাই?